আসলে বিপদ যখন আসে বলে কয়ে আসে না। আমরা ভেবে রাখি একরকম হবে, হয়ে যায় অন্যরকম। আর যাই হয় সবই আমাদের ভালোর জন্য হয়, সেটাই সবসময় বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে চাঁদ রাতের ব্লগ শেয়ার করছি। যদিও ঈদের 3 দিন পার হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। ভেবে রেখেছিলাম আপনাদের সঙ্গে চাঁদ রাতের ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেটা আর শেয়ার করতে পারিনি এতদিন। আজকে সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ব্লগটি শুরু করেছি বিকাল থেকে, যেহেতু ঈদের 2 দিন আগ থেকে আমি রোজা রেখেছিলাম। তো আমি যখন বাসায় থাকি তখন আমি ভাত খেয়ে নিই, কিন্তু আজকে আমার হাজবেন্ড বিকাল থেকে বাসায় থাকবে, এই কারণেই চেষ্টা করেছি একটু ছোলা ভুনা করব, পেঁয়াজু বানাবো। বাসায় অনেকদিন ধরে মুড়ি নেই, তাই ওকে বলেছিলাম ইন্ডিয়ান দোকান থেকে আমাদের বাংলাদেশি যে মুড়িগুলো সেগুলি আনার জন্য, কারণ এই মুড়ি ছাড়া ইন্ডিয়ান মুড়িগুলো আমার কাছে তেমন ভালো লাগে না। তো সেখানে গিয়ে ও নিয়ে এসেছে রুই মাছ, 1 প্যাকেট চানাচুর ও পোলাওর চাল নিয়ে এসেছে, কারণ ঈদের সময় পোলাওর চাল লাগবে এই কারণে। দেখুন রুই মাছগুলো কেটে নিয়ে এসেছে, কতটা চিকন চিকন করে পেটিগুলো কেটে এনেছে। আমি না যাওয়ার কারণে এমনটি হয়েছে। ওইখানে যারা কেটে দেয় ওদেরকে বলতে হয় সুন্দর করে, তাহলে ওরা সুন্দরভাবে পিস করে দেয়, না হয় না বুঝে অনেক সময় এভাবে কেটে দেয়। আচ্ছা যাই হোক, আমি দুপুরে একটু খাসির মাংস ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ আগামীকাল আমাদের এখানে ঈদ। তো ঈদ উপলক্ষে খাসির মাংস রান্না করব। অল্প একটু নামিয়েছি, কারণ ঈদের পরের দিন এবার আমাদের কোরবানি হবে। প্রত্যেকবার ঈদের দিনই হয়, বাট এবার পরের দিন হওয়ার কারণে অল্প একটু ঈদের দিনের জন্য খাসির মাংস রান্না করব। আর মসুর ডালটা ভিজিয়ে রেখেছি পেঁয়াজু রান্নার জন্য। এরই মাঝে 2টো আলুও সিদ্ধ করে নিয়েছি, কারণ ছোলার সাথে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। আর এই ছোলাটা এখন সিদ্ধ করে নিয়ে, সে যে রোজার মাসে সিদ্ধ করে রেখেছি অনেকগুলা, এবার এতগুলো ছোলা খাওয়া যায়নি, অনেকগুলো ছোলা রয়ে গেছে। সেখান থেকে কিছু পরিমাণ ছোলা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু বাড়তি করে ভেজে নিচ্ছি, কারণ ছোলা ভাজি আমার হাজবেন্ডের খুবই পছন্দ। নর্মাল ফ্রিজে রেখে দিলে 1-2 দিন পর বের করে ও খেতে পারবে মুড়ি দিয়ে মেখে। আর ছোলা ভাজি করার সময় আমি বেশি করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা আর জিরা গুঁড়া দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে ছোলা সিদ্ধগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা ও কাঁচামরিচ কেটে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিই। আর এখন ইফতারির বাকি 1.5 ঘন্টার মতো, তাই ভাবলাম ছোলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন একটু খাসির মাংসটা বসিয়ে দিই, কারণ খাসির মাংস রান্না হতে হতে অনেকক্ষণ সময় লাগবে। আর আমাদের এখানে সামার হওয়ার কারণে এখন মাগরিবের আজান দেয় 9টা বাজে। তো ইফতারি করতে করতে প্রায় 10টার মতো হয়ে যাবে, তখন আবার সময় পাবো না হাতে বেশিক্ষণ, তাই এখনই খাসির মাংসটা বসিয়ে দিব, এরই ফাঁকে আমরা ইফতারি করে নিতে পারবো। তো খাসির মাংস বসাতে গিয়েছি, সব ধরনের মশলা দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন আদার পরিমাণটি খুবই কম হয়েছে। তো অন্যান্য সব মশলা দিয়ে আমি ডিপ ফ্রিজ থেকে কয়েক টুকরো আদা বের করেছি, বেশি করে ব্লেন্ড করছি না। ভেবেছি কাল বাদে পরশুই তো আমাদের মাংস আসবে, তখন তাজা তাজা আদাগুলো ব্লেন্ড করে মাংসতে ব্যবহার করব, তাহলে টেস্ট ভালো আসবে। তো এই জন্য অল্প কয়েক টুকরো আদা বের করেছি, মানে যে পরিমাণ লাগবে। এই অল্প পরিমাণ আদা হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় হঠাৎ করে আটকে যায়, ব্লেন্ড হচ্ছিল না। আমি হ্যান্ড ব্লেন্ডার থেকে আদাটা বাম হাত দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি ভেবেছি ডান হাতে যে সুইচটা চেপে রেখেছি সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, আর আমার যে সুইচটা মানে হ্যান্ড ব্লেন্ডারের যে সুইচটা সেটা বন্ধ হয়ে গেলে লক হয়ে যায়, মানে আরেকটি বাটন প্রেস করে আনলক করে তারপর হচ্ছে ব্লেন্ডার চালু করতে হয়। তো আমি আর বুঝতে পারিনি, যেটা হালকাভাবে আমার হাতে চাপ লাগা ছিল। যখনই আমি আদাটা ছাড়িয়ে নিচ্ছিলাম বাম হাত দিয়ে, তখনই হঠাৎ করে আমার হাতে চাপ লেগে ব্লেন্ডারটা চালু হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমার পুরো বাম হাতের আঙ্গুল কেটে কিরকম রক্তে পুরো কিচেন ভরে গেছে। আর হঠাৎ করে আমার আচমকা চিৎকার শুনে আমার হাজবেন্ড রুমে ঘুমাচ্ছিল, ও তো ঘুম থেকে উঠে এসেছে। আর যখনই কাঁচা ঘুম থেকে কেউ উঠে আসে শরীরের কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারছেন। ও তাড়াতাড়ি কোনো ব্যান্ডেজ কিছু না পেয়ে আমার যে গায়ের ওড়না ছিল সেটা কেটে আমার হাতটা বেঁধে দিয়েছে, কারণ এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল। এটা দেখে আমি আর আমার হাজবেন্ড এত পরিমাণ ভয় পেয়েছি যে এখনই কি ইমার্জেন্সিতে যেতে হবে কিনা, কোনো সেলাই লাগবে কিনা। পরে দেখলাম আলহামদুলিল্লাহ অত বেশি হয়নি, তারপরও অনেকখানি হাত কেটে গেছে। তো এসব নিয়ে আর বেশি কিছু করতে পারিনি। আবার একটু পরে ইফতারির সময় হয়ে যাচ্ছিল, তো কি করার, পেঁয়াজুটা মেখিয়ে রেখেছি হাতটা কাটার আগে, সেটা আমার হাজবেন্ড ভেজে দিচ্ছিল। আর যতটুকু পারছি আমি সব করে নিচ্ছি, যেটা একেবারেই পারছি না তখন ওর থেকে হেল্প নিচ্ছিলাম, কারণ ও বেচারা কখনোই কিচেনে ওইভাবে আসেনি। তো আমি ওর পাশে থেকে বাকি কাজগুলো করে নিয়েছি। এভাবেই কাটলো আমাদের চাঁদ রাত। আর আপনাদের কেমন কেটেছে জানাতে পারেন, আর ব্লগটি কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি।